আগামীতে প্রস্তুতি গ্রহণ করেন। তালেবান, ওরা তো আমাদেরকে বারবার বলেছে যে আমরা নাকি দেশকে তালেবান বানাতে চাই। ইনশাল্লাহ আমরা তালেবান রাষ্ট্র বানায় ছাড়ব, বলে না ইনশাল্লাহ? আমরা রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাবো, কিন্তু কাফের বেঈমানদের তাবেদারি রাষ্ট্র বানাতে চাই না। তালেবান রাষ্ট্র বানাতে হলে যদি জীবন দিতে হয়, যুবকরা প্রস্তুত আছে কিনা দু হাত দেখতে চাই। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর কোরআন সুন্নাহ দিয়ে সমাজ চললে আমরা কি মুসিবতের মধ্যে পড়ে যাব নাকি? মোটেও না। কারণ আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, আর যদি তারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, পরহেজগারিতা অবলম্বন করে, আসমান এবং জমিনের রহমতের দুয়ার আমি ওই সমস্ত জনপদের মানুষের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ যে রহমতের দুয়ার খুলে দেন তার বড় প্রমাণ হচ্ছে আফগানিস্তানের মাটি। টানা 36টা বছর আফগানের মাটিতে জালেমরা লড়াই করেছে তালেবানদের বিরুদ্ধে, আর তালেবানরা লড়াই করেছে আল্লাহর পথে। সুবহানাল্লাহ। সর্বশেষ ছিল 20 বছর আমেরিকার সাথে, আর 20 বছর আগে থেকে ছিল টানা 16 বছর রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে। আফগানের মাটি দখল করার জন্য সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। রাশিয়া চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমেরিকা টানা 20 বছর তার মিত্র রাষ্ট্রদেরকে সাথে নিয়ে 49 রাষ্ট্রের সহযোগিতা নিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বোমা নিক্ষেপ করেছে। মুজাহিদদেরকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পারে নাই, কারণ মুজাহিদরা অস্ত্র বলে বিজয় হয় না, মুজাহিদরা বিজয় লাভ করে ইমানের বলে। স্যান্ডেল পরে পরে এক একটা স্টেট দখল করে ফেলেছে। যেদিন স্টেট দখল করে ফেললো, গোটা দেশ যখন খেলাফত কায়েম হয়ে গেল, তালেবানদের বিজয় পতাকা যেদিন উড্ডীন হলো, সেদিন দেখেছি বাংলাদেশের কিছু দালাল মিডিয়া বলেছে মোল্লারা ক্ষমতায় আসছে, তারা দেশ কেমনে চালাবে আমরা একটু দেখব। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু দেখতে চাই মোল্লারা কেমনে দেশ চালাবে, জীবনেও চালাতে পারবে না। কিন্তু তারা ক্ষমতা আসা মাত্র দুর্নীতির সমস্ত ছিদ্রগুলো যখন বন্ধ করে দিয়েছে, আর সেখানকার হারাম সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে। কারণ জালেম সরকার থাকা অবস্থায় তৎকালীন যুগে তারা জমিনের মধ্যে আফিমের চাষ করত, গাজার চাষ করত। এখন যে মাটিতে ইসলাম কায়েম হয়েছে সেখানে তো মাদকের চাষ হতে পারে না, ঠিক কিনা? তালেবান সরকার এসেই মাদকের চাষ দিল বন্ধ করে। এখন তারা বলা বলেই শুরু করলো, বামেরা এই যে মাদকের চাষ বন্ধ হলো, এই মাদকগুলা বিদেশে বিক্রি করে অসংখ্য বৈদেশিক মুদ্রা রাষ্ট্র অর্জন করত। যারা নাকি আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে এখনো পর্যন্ত মদের ফ্যাক্টরি বাংলাদেশে বানায় রাখছে। ওরা বিদেশি মদ বিক্রি করে আর বলে যে এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, বহুত টাকার মালিক হই। আরে বেটা, তুমি না হয় 10,000 কোটি টাকা বছরে মদ বিক্রি করে ইনকাম করো, কিন্তু এই মদের আসরে তোমার দেশের তরুণ প্রজন্ম 10 লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি টের পাও না? মদের মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে আল্লাহ পাক তো মদকে হারাম করতেন না। মদের মধ্যে অকল্যাণ আছে বলেই তো আল্লাহ পাকে তাকে চিরতরে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তখন মাদকের চাষ আফগানে বন্ধ হয়ে গেল। যে জমিনে আফিমের চাষ হতো তারা সেখানে আনার গাছ লাগিয়ে আনারের চাষ শুরু করলো। আর সে আনার বাংলাদেশের আনারের মতো ছোট ছোট দানা নয়, এটা এত বড় বড় দানা। ইন্ডিয়া পাকিস্তানের যে আনার হয় এই দানার চেয়ে সাইজে আরো বড়, খুবই রসালো। আনারের চাষের এত বাম্পার ফলন হলো, সেই আনার দিয়ে তারা সাফা কুলা নামক এক জাতের পানীয় আবিষ্কার করলেন। এই সাফা কুলা বানিয়ে আমেরিকা যাদেরকে সারা জীবন মৌলবাদ বলেছে, যে তালেবানদের তৈরি সাফা কুলা তারা ল্যাবে টেস্ট করে দেখে এত সুস্বাদু আর এত উপকারী জুস পৃথিবীতে কেউ বানায় না। আল্লাহু আকবার বলেন। কোনো প্রিজারভেটিভ নাই, কোনো রং নাই, কোনো মিশ্রণ নাই, কোনো কেমিক্যাল নাই, একেবারে ফ্রেশ তাজা ফলের রস। এটা যখন তারা ল্যাবে টেস্ট করে দেখেছে এত নির্ভেজাল এই জুস, হাজার হাজার গ্যালন, লক্ষ লক্ষ লিটার প্রথম চালান যা তৈরি করেছে তালেবান সব আমেরিকা কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের রহমত শুরু হয়ে গেল, বরকত শুরু হয়ে গেল। হীরার চাইতেও দামি পান না,
গ্রিন কালারের হয়। এই পান্নার খনি আফগানের মাটিতে দেখা দিল। আফগান সরকার, তালিবান সরকার মাটি ফেরে ফেরে পান্না বের করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এরপরে সেখানে তেলের খনি আবিষ্কার হয়ে গেল। তারা নিজেদের টাকা দিয়া রাষ্ট্র এমন ভাবে গঠন করতে শুরু করলো, সেখানে ইউএস ডলারের মূল্য ছাড়িয়ে গেছিল 100 টাকা, 135 টাকা, 36 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। তালেবান সরকার মাত্র 2 বছরের ব্যবধানে সেই ইউএস ডলার যেটা দেশ 130 টাকা পর্যন্ত পৌঁছে গেছিল, সেই কারেন্সিকে শুধু 51 টাকায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থনীতির চাকা কেমনে ঘুরে দেখছেন? সততা যদি তৈরি হয়ে যায়, আমি বলি আমাদের দেশ থেকে প্রত্যেক বছর আপনারা দেখেছেন সংবাদে, প্রতি বছর এই দেশ থেকে শুধু বিদেশে পাচার হয়েছে 80,000 কোটি টাকা প্রতি বছর। এবার 16 বছর যোগ দেন, প্রতি বছর এ দেশ থেকে পাচার হয়েছে 80,000 কোটি টাকা। বিদেশে তারা বেগমপাড়া বানিয়েছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, আমেরিকাতে হাউস নির্মাণ করেছে, এক একজনের নামে 4টা 5টা গাড়ি বাড়ি, নারীর অভাব নাই। এরা ছিল দেশপ্রেমিক আর আমরা ছিলাম দেশদ্রোহী। কথা কন ঠিক কিনা বলে? আচ্ছা, আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, কোন আলেম দেশ থেকে পালাইছে? একটু জোরে বলতে হবে। কেউ পালিয়েছে? কেউ পালায় নাই। কারণ তারা জানে এই দেশকে আমরা ভালোবাসি, জীবন দিলেও দেশের মাটিতেই দেব। আর ওরা যে রাষ্ট্রের কত বড় শত্রু ছিল তার প্রমাণ, ক্ষমতা যাওয়া মাত্র পালিয়ে যাওয়ার প্রতিযোগিতা। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এত বীর বাহাদুর, রাষ্ট্রের শ্রেষ্ঠ ধনী একজন তো দাড়ি কামাই ফেলছে, ঠিক না? আরেকজন কালামানিক দাড়ি রাখছে, সপ্তাহখানেক আগেও হুঙ্কার দিয়েছে, সপ্তাহখানেক আগেও বলেছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, গর্বের সাথে বলেছে। এটা আলেমকে ফাঁসি দিয়ে যে আনন্দ বোধ করে, ও কি মুসলমান? চিল্লাই বলেন। এরপরে সে করলো এটা, খুব অহংকার। এরপরে দেখলাম ভিক্ষুকের মতো, এতিমের মতো একেবারে শ্রমিকের শার্ট গায়ে দিয়া একটা প্যান্ট যে পড়ছে, এই প্যান্টে কোত্থেকে কুড়ায় আছে আল্লাহ জানে। এই প্যান্ট নিয়ে কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা, এগুলো হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত। দুনিয়াতেই যদি তোমাদের এই অবস্থা হয়, তো তোমরা পরে কালে করবাটা কি? কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য বলি প্রিয় ভাইরা, শিক্ষা গ্রহণ করেন আর আগামীতে প্রস্তুতি গ্রহণ করেন। তালেবান, ওরা তো আমাদেরকে বারবার বলেছে যে আমরা নাকি দেশকে তালেবান বানাতে চাই। ইনশাল্লাহ আমরা তালেবান রাষ্ট্র বানায় ছাড়ব। বলে না ইনশাল্লাহ? আমরা রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাবো, কিন্তু কাফের বেঈমানদের তাবেদারি রাষ্ট্র বানাতে চাই না। তালেবান রাষ্ট্র বানাতে হলে যদি জীবন দিতে হয়, যুবকরা প্রস্তুত আছে কিনা দু হাত দেখতে চায়। যুবক ভাইরা, এগিয়ে আসতে হবে। তারুণ্যের শক্তি ইসলামের বিজয় পতাকা উড়াই দেবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। ইতিহাসকে আমরা ভুলে গেছি। কথা বলে না। আর এগুলা যদি জুমার মেম্বারে প্রতিবাদ জানাতাম, ওরা আমাদের কি বলতো জানেন? এই হুজুর উস্কানিমূলক কথাবার্তা বলে। ওরা আমাদের ইসলামের 12টা বাজাই দিচ্ছে, অসুবিধা নাই। আর আমরা প্রতিবাদ করলেই আমরা হয়ে গেছি, আমরা উস্কানি দেই, এরকম বলতো। যেই ভিসি কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, দেশ স্বাধীন হওয়ার পরে ছাত্ররা বিজিকে সসম্মানে চেয়ারে বসায় রাখছে, বসায় রেখে চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়। চিন্তা করেন কি নাস্তিক বসায় রাখছিল হাসিনা। কথা বলে না? আর আমাদের এলাকার পাতি নেতারা খালি বলতো, আরে হাসিনা কি তাহাজ্জুদটা পড়ে, কত তাহাজ্জুদ, একেবারে জায়নামাজ ছিঁড়ে ফেলছে সেজদা মারতে মারতে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তার ঘর সার্চ করে মদের বোতল পাওয়া গেল, কোরআন শরীফ পাওয়া গেল না। তার ঘরের মধ্যে মদের বোতল পেয়ে ছাত্ররা দেখিয়েছে, এই যে দেখেন মদের বোতল পাওয়া গেছে ডাইনির ঘরে। তাহাজ্জুদের সেজদা দেওয়ার জন্য জায়নামাজ পাওয়া যায় না, তাসবিহ পাওয়া যায় নাই। এর মানে হচ্ছে যা দেখিয়েছে ভণ্ডামি করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে,
হাজার হাজার আলেমদেরকে কারাগারে রেখে তুমি ঘোড়ার ডিমের তাহাজ্জুদের নামাজ পড়ো। এই শয়তান, এই বদমাশি তোমার কে শিখিয়েছে? সুতরাং ওই পাতিদেরকেও বলবো, সোজা হয়ে যাও। যা জীবনে করেছে একবার আল্লাহর কাছে সেজদা দিয়ে তওবা করো। জীবনে যা করছি মাফ চাই, আল্লাহ মাফ করে দাও। কোন আমিন? জোরে কোন আমিন? আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ?